বাংলাদেশের জাতীয় সঙ্গীত কেন পরিবর্তন করা হবে আজকের ভিডিও থেকে সত্যটা জানতে পারবেন। আসলে কি জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দরকার নাকি করার দরকার নাই সেটা জানতে পারবেন। সবাই আগে ভিডিওটা দেখেন। জাতীয় সঙ্গীত পরিবর্তন করার গুঞ্জন উঠেছে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই জাতীয় সঙ্গীতটি পরিবর্তন করতে চাচ্ছে অনেকেই, কিন্তু কেন থাকছে আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই সঙ্গীতটি 1971 সালের দেশ স্বাধীনের পর বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে আখ্যা দেওয়া হয়, যেখানে একটিবারও বাংলাদেশ শব্দটা উল্লেখ নেই। শুধু তাই নয়, যিনি লেখক তিনি বাংলাদেশের নয় বরং ভারতের। এখন অনেকের প্রশ্ন জেগেছে, তাহলে কি ভারতের উদ্দেশ্যে লেখা হয়েছিল গানটি? যদি বাংলাদেশের উদ্দেশ্যে লেখা হতো তাহলে তো বাংলাদেশ কথাটি একবার হলেও উচ্চারণ হতো। শুধু তাই নয়, গানটিতে 3টি লাইন রয়েছে। এর মধ্যে একটি, তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি, ওমা আমার প্রাণে বাজায় বাঁশি। এখানে মা কাকে বোঝানো হয়েছে? একটি মুসলিম দেশে সৃষ্টিকর্তাকে আল্লাহ না ডেকে মা ডাকবে কেন? এর জন্য আলেমরা এটা শিরক বলেছেন। এর জন্য অনেকের দাবি, গানটিতে যেহেতু শিরক রয়েছে, আবার বাংলাদেশ শব্দটি উচ্চারণ নেই, আমাদের দেশের কোনো লেখকও লিখেনি। ইতিমধ্যে যেহেতু অনেক দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়েছে, তাহলে আমাদেরটা কেন নয়? বিপক্ষেও অনেকে বলছে জাতীয় সঙ্গীত কেন পরিবর্তন করতে হবে। এবার আপনি ভেবে দেখুন, মন্তব্যটা করে যান, আপনার মতামত কি জানিয়ে যান। সবাই একসাথে আওয়াজ তুলুন, ভারতের এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। কারণ দালালেদের জাতীয় সঙ্গীত আমাদের বাংলাদেশে থাকতে পারে না। আমি ডক্টর ইউনূস স্যারকে উদ্দেশ্য করে বলতেছি, যত দ্রুত সম্ভব হয় জাতীয় সঙ্গীতটাকে চেঞ্জ করে ফেলেন, তাহলে দেশটা যে স্বাধীন হয়েছে তার সাথে মিলবে জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করলে। আর ডক্টর ইউনূস স্যারকে বলবো, দেশের কাজটা আবর্জনা দূর করার জন্য যা যা করার প্রয়োজন আপনি তা তা করেন। আমি শেষ একটা আবদার করব ডক্টর ইউনূস স্যারের কাছে, আমরা এক একটা প্রবাসী 17-18 বছরে প্রবাসের মাটিতে পা রাখি। বিদেশের মাটিতে পা রাখার পর থেকে আমরা দেশের জন্য রেমিটেন্স দিতে থাকি। তারপর যখন একটা প্রবাসী 50 থেকে 55 বছর পর্যন্ত বিদেশের মাটিতে কষ্ট করে যান এবং দেশের রেমিটেন্স দিয়ে যান, ডক্টর ইউনূস স্যারকে বলবো আপনি আমাদের প্রত্যেকটা প্রবাসীদেরকে একটা করে ভাতা কাট করে দেন। তাহলে আমরা আপনার প্রতি আরো সন্তুষ্ট হব, আরো আনন্দিত হব এবং আপনার একটা হাতের শক্তি আমরা প্রবাসীরা দিব ইনশাআল্লাহ রেমিটেন্সের মাধ্যমে। আপনি এগিয়ে যান। প্রবাসীদের যতগুলো সমস্যা আছে একমাত্র আপনিই পারবেন সমাধান করতে। তাই আমরা প্রবাসীরা আপনার জন্য দোয়া করব।